বৃষ্টির কারণে জল জমছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে, জমা জলেই চলছে পঠন পাঠন। তাছাড়া বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে রীতিমতো অসুবিধায় পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছা গাজনতলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে হাঁটু জল। প্রতিটি বিদ্যালয়ে যখন প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে দিন শুরু হয়, তখন এই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয় ক্লাসরুমের জল ছেঁকে বের করার মধ্য দিয়ে। তবু ক্লাসরুমের মধ্যে জল থাকায় জমা জলেই চলছে ক্লাস। শুধু তাই নয়, জল থাকার কারণে একই ঘরে চলে 3টি আলাদা আলাদা শ্রেণীর ক্লাস। এই ঘটনা একদিনের নয়, দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। বর্ষার কারণে অল্প বৃষ্টিতে ক্লাসরুমে জল ঢোকায় রীতিমতো অসুবিধার সম্মুখীন হচ্ছে সবাই। তবে শুধু বিদ্যালয়ের শ্রেণীকক্ষে নয়, বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে জল পায়ে বিদ্যালয়ে আসতে হয় ছাত্রছাত্রীদের। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মণ্ডল বলেন, তিনি এই অসুবিধার কথা স্থানীয় বিডিও অফিসে বারবার জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। বিদ্যালয়ের 10 বছরের টিচার্স ইনচার্জ সুপ্রিয়া বিশ্বাস জানান, তিনি 10 বছর ধরে জানালেও কোনো সুরাহা হয়নি। বিদ্যালয়ের অন্য এক শিক্ষিকা প্রিয়াঙ্কা খাঁ বলেন, এসআই অফিসেও বারবার জানানো হয়েছে, তারা জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মেটানোর ব্যবস্থা করা হবে, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এই বিষয়ে কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহাকে সমস্যার কথা জানাতে চাইলে তিনি জানিয়েছেন বিষয়টি সত্যি। তিনি আরও জানিয়েছেন, পরিকল্পনা করে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে। উল্লেখ্য, এই বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়তে আসে তাদের বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের। বিদ্যালয়ে গেলে দেখা যায় জল যন্ত্রণা সহ্য করেই খুদে খুদে সব পড়ুয়ারা ক্লাস করছে। জল ঢুকে যায়, সেই জল পরিষ্কার করে আমরা ক্লাস করি। রাস্তার ধারে অনেক জল, এক হাঁটু করে প্রত্যেকদিন জল সাফ করতে হয়। বৃষ্টির জল হলে আমাদের স্কুলে জল ঢুকে যায়। প্রত্যেকদিন জল সাফ করতে করতে আমাদের শরীর খারাপ হয়ে যায়। সেই জন্য কি স্কুলে আসো না? হ্যাঁ। তোমরা কি চাইছো? আমরা চাইছি স্কুলের ভেতর যাতে জল না ঢোকে। তোমার নাম? সুমিত্রা মল্লিক। প্রার্থনা সঙ্গীত দিয়ে ঘর খোলার পরে প্রার্থনা সঙ্গীত শুরু হয়, কিন্তু আমাদের স্কুলে আমরা প্রথমে এসেই একদম লেগে পড়ি জল ফল ফেলতে। মানে মোটামুটি বর্ষাকালটা জুড়ে এটা চলে, সমস্ত জল টল ফেলে একটু জায়গা মোটামুটি করে নেওয়া হয়, তারপরে আমরা প্রার্থনা সঙ্গীত করে তারপরে ক্লাস শুরু করি। আর আমাদের যেহেতু ঘরগুলোতে সব জল আছে, দুটো ঘরে মোটামুটি অল্প জল, একটা ঘরে আর একটা ঘরে জল নেই, সেই ঘর দুটোতে সমস্ত ক্লাসকে স্থানান্তরিত করে করতে হয়। কিন্তু ওই ঘরের একটা সমস্যা আছে যে বোর্ড খারাপ, কারণ ওরাও বৃষ্টির জল চুয়ে চুয়ে পড়ে বোর্ডটা নষ্ট হয়ে গেছে। তাই একটু অবশ্যই আমাদের বোর্ড দিয়ে কাজ চালানো হয়। এভাবে চলছে, রোজ আমাদের ওই জল ফেলে স্কুল শুরু হচ্ছে, আবার মানে তারপরে জল আবার উঠে যাচ্ছে। এটা একটা সমস্যা, এখনো সেভাবে কিছু সুরাহা হচ্ছে না। আপনাকে তো দেখলাম আপনি হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছেন। হ্যাঁ, সে আমাদের করতেই হবে, কিছু করা থাকে না। মানে একসাথে সবাইকে রাখলে ক্লাস করানো খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য আমাদের ঘর তো লাগবে, 3টেই রুম আমাদের, আর তার মধ্যে 2টো রুমে তো জল রয়েছে, অফিস রুমে রয়েছে, এই ঘরটাতেও জল রয়েছে, আর একটা রুম শুধু ফাঁকা। সেজন্য আমাদের করাতেই হয়, ক্লাসের সমস্ত কিছু জলের মধ্যেই করতে হয়। কি চাইছেন? চাইছি তো অবশ্যই এটা একটা কোনো ব্যবস্থা হয়, মানে সরকার এসে আমরা জানিয়েছি, এসে দেখুক কীভাবে কী ব্যবস্থা করা যায়। আমরা বলেওছি যে এভাবে করুন, বা না হলে আমাদের ওপরে একটা ঘর করে দেওয়ার ব্যবস্থা করুন। তা আসলে বলা হয়েছে, যদি ব্যবস্থা না নেয় তখন তো আমাদের সত্যিই খুব মুশকিল। কারণ আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীদের অভিভাবকরা এসে আমাদেরকে বলে যে বাচ্চা আজকে জলে পড়ে গেল, আজকে এই ভিজে গেছে, কালকে জ্বর এসেছে, এই জন্যে স্কুল কামায়, ওই জন্যে আসছে না, এটা চলতেই থাকে। আপনার নাম? আমার প্রিয়াঙ্কি খাঁ। আমাদের স্কুলে এসেই জল পরিষ্কার করতে হয়, আবার ক্লাসের ভেতরে জল ঢুকে যায়, আবার স্যার ম্যামরা ভিজে ভিজে স্কুলে আসে, আবার জ্বর আসে পরিষ্কার করতে গেলে। আবার এই ক্লাসের ভেতরে জল ঢুকে যায়, আমরা ক্লাস করতে হয়, আমরা ক্লাসের ভেতরে খেলা করি, ক্লাসের ভেতরে খেলা করি। আমাদের কি চাচ্ছ তোমরা? আমাদের স্কুলে জল না ঢুকে, তাই চাচ্ছি। তোমার নাম? কিসে পড়ো তুমি? করে স্কুলে জল বাঁধে, এটা সমস্যা। ছেলেপিলে আসতে পারে না, পড়তে পারে না, জ্বর আসে,
মাস্টারমশাইকে আমি প্রতিদিনই বলি যে মাস্টারমশাই বিডিও অফিসে জানান যে এটা খুব অসুবিধেই হচ্ছে, খুব অসুবিধা। অনেক দিনকার স্কুল নিচটা মাটি দিয়ে দিয়ে রাস্তা সব ভরাট হয়ে গেছে, ঘরটা নিচু হয়ে গিয়েছে, স্কুলটা নিচু হয়ে গিয়েছে। কতটা করে জল হয়? ওই আর দেখতেই তো পেলেন, এক হাতি করেই জল হয়ে থাকে, 12 মাসই জল থাকে। আপনারা কি চান? আমরা চাই যেন ভালো করে ঘর দুয়ার করে দেয়, ছেলেপিলে ভালো সুস্থ থাকে, সেটাই চাই। বিডিওর কাছে আমরা চাই এটাই যে আমাদের ছেলেপিলে ভালো সুস্থ থাকে। অফিস যখন স্কুল করে দিয়েছেন সেরকম ছেলেপিলে থাকারও তো সেরকম ব্যবস্থা করে দিতে হবে। ব্যবস্থা না করে দিলে ছেলেপিলে পড়বেই বা কী করে, থাকবেই বা কী করে। ছেলেপিলে শরীর খারাপ, এটা তো 12 মাসই হয়, 12 মাস। সেই জন্যই তো আমরা বলি বিডিওকে আসতে, এটা দেখে শুনে ভালো করে দিয়ে যায়। আপনার নাম? স্কুলের এখন অবস্থা, এই ক্লাসরুমের মধ্যে জল, আমাদের যেখানে অফিস রুমের মধ্যে জল, 3 থেকে 4 ইঞ্চি করে জল। একটু বৃষ্টি হলেই 4-5 থেকে জল সোপ করে উঠে চলে আসছে ভিতরে। এবার আমরা কি করছি, আমাদের বাচ্চাদের তো ডাকতে পারি না প্রত্যেক দিন, আমরাও একটু করছি, ফেলে নিচ্ছি, বাচ্চাদের একটু নিয়ে নিচ্ছি সঙ্গে, কোনো সময় ওরা একটু দাঁড়িয়ে থাকছে, মানে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ। স্কুলে ঢুকে যে পিয়ারটা হয়, পিয়ারটা না করে আপনারা কি করছেন? আমরা পিয়ারটা আগে কোনো রকম একটু সেরে নিয়েই ক্লাসে ওরা ব্যাগটা বেঞ্চের উপরে রাখছে, তারপরে একটু জল করে নিচ্ছি। জল তো কমানো যাচ্ছে না, জল থেকেই যাচ্ছে। তারপরে আমরা কী করি, যখন আমাদের মিড ডে মিলটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে যে ঘরটা একটু উঁচু আছে ওই উঁচু ঘরটাতে কী করছে, বাচ্চা সবগুলোকে নিয়ে আমরা মাস্টারমশাইরা 3 কোণে 3 জন বসছি, 3টে ক্লাস নিয়ে, 2, 3, 4 নিয়ে 3 ক্লাসে 3 কোণে বসে যাচ্ছে। আপনারা কি এই বিষয়ে কোথাও জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি, ব্লককে জানিয়েছি। আর তার আগে একটা চিঠি করেছিলাম HI অফিসে, সেই চিঠিটা আবার করা হয়ে গেছিলো একটু পরে আর কি, শুনলাম অনেক আগে সেগুলো সই হয়ে গেছে। পরে ম্যাডামকে জানিয়ে এসেছি, অল্প দিন আর কি। ম্যাডাম বলল ঠিক আছে, আমি চেষ্টা করছি, তোমাদের এটা করে ব্লককে আমি দিয়ে দেখি কতটা কী করা যায়। ইনকোয়ারি কি করতে এসেছিলেন? না, এখনও আসেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের একটা রিপেয়ার করে যাতে ক্লাসের উপযুক্ত পরিবেশ হয়, এইটাই চাচ্ছি আমরা। কোথায় এটা, জায়গাটা কোথায়, কোন স্কুল? এটা হচ্ছে চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়। আপনি কোন পদে আছেন? আমি আছি প্রধান শিক্ষক পদে আছি। আপনার নাম? আমার নাম শুভেন্দু মণ্ডল। আমাদের কাছে যে রিপোর্টটা আসলো, যাতে আমরা দেখতে পেলাম যে ওখানে ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে যে ওখানে কিছু স্কুলের বাচ্চাদের ওখানে বৃষ্টির জল জমে গেছে। তো আমরা এটা পরিকল্পনা করছি, আর আমরা চেষ্টা করছি যাতে জলটাকে বের করে দেওয়া যায় পাম্প সেট বা কিছু লাগিয়ে। স্যার, ওই চৌগাছা প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে হাঁটু জল, সেখানে ছাত্রছাত্রী দাঁড়িয়ে ক্লাস করছে। হ্যাঁ, ওটাই আমরা যা বৃষ্টি হচ্ছে, মানে এখন তো কিছু সেভাবে করতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করছি যে জলটাকে বের করে দেওয়া যায়। যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ। নেক্সট ওখানে ব্লিচিং ছড়ানো বা ওখানে যা প্রিকশনারি মেজার নেওয়া স্বাস্থ্যর দিক থেকে, সেটা আমরা নিয়ে নিচ্ছি। আর আমরা একটা পরিকল্পনা করছি যে সামনের বার থেকে ওই জিনিসটা না হয়।